নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য মং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা গতকাল অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার তারিখ ছিল। তা ম্যাক্সিমাম লোকেরই কিন্তু বা ম্যাক্সিমাম বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে কিন্তু গতকাল কোনো টাকা ঢোকেনি। তোমরা ইতিমধ্যেই জানো, সরকার ঘোষণাই করেছিলেন প্রেস কনফারেন্সের মাধ্যমে যে প্রথমে 3 তারিখে টাকা আনুষ্ঠানিকভাবে ছাড়া হবে, তারপর দ্বিতীয় কিস্তি তৃতীয় কিস্তি প্রত্যেক 7 দিন অন্তর অন্তর ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু ছাড়া হবে। তা যারা 4 তারিখ 5 তারিখ 6 তারিখ 7 তারিখ 8 তারিখ ইভেন 9 তারিখ পর্যন্ত যারা অনলাইনে বা অফলাইনে আবেদন করেছেন, তারা কি কেউ টাকা পেয়েছে? তা কেউই কিন্তু টাকা পায়নি। কিন্তু আমি কিছু কিছু স্ক্রিনশট আমার কিছু সাবস্ক্রাইবাররা দিয়েছে, ঠিক আছে, যে তারা টাকা পেয়েছে কিন্তু এখনও পর্যন্ত ম্যাক্সিমাম লোকের কিন্তু টাকা ঢোকেনি। তা কী বিষয় সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। একটা কথা বলি, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিন্তু অনেক ভুয়ো তথ্য তোমাদের মধ্যে ছড়াচ্ছে অনেকেই। এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল স্ট্যাটাস আপডেটের কোনো কিচ্ছু কিন্তু দেয়নি। সবাই ওটিপি দিয়ে লগ ইন করে জাস্ট ফর্মটা সাবমিট হয়েছে, যে আইডিটা সেই আইডিটা অনলাইনে দেখাচ্ছে। কোনো ব্লকে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু একটা রিসিভ কপি দিয়েছে, কিন্তু তোমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা সেটা অফলাইনে জমা দাও বা অনলাইনে জমা দাও, সেটা অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হয়েছে কি না সেটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। যারা একদম প্রথম দিন ফর্ম ফিল আপ না করে টাকা পেয়েছে, ঠিক আছে, এবং যারা ফর্ম ফিল আপ করে 2 তারিখ 1 তারিখ বা 28 তারিখে ফর্ম ফিল আপ করে টাকা পেয়েছে, তারা তো পেয়েছে, তারা কিন্তু সেকেন্ড কিস্তির টাকাটাও এখনও পর্যন্ত পায়নি। তা কী বিষয়টা হচ্ছে এটাই, এখনও পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যে ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশানের কাজ কিন্তু আমার মনে হচ্ছে না মানে ব্লক লেভেল থেকে ভালোভাবে করা হচ্ছে বা করা হয়েছে। তার কারণ ডিবিটির মাধ্যমে কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা ছাড়া হয়নি। আর একটা কথা তোমাদের বলে দিই, তোমরা অনলাইনে জমা দাও বা অফলাইনে জমা দাও, তোমরা যদি অনলাইনে কেউ ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করার পরে তোমরা যদি অফলাইনে জমা দাও, অফলাইনে জমা দিলে কিন্তু তোমাদের অফলাইন থেকে যখন বিডিও অফিস থেকে ডাটা এন্ট্রি করবে বা পঞ্চায়েত থেকে ডাটা এন্ট্রি করতে যাবে, সংশ্লিষ্ট আধার কার্ড দিয়ে অটোমেটিক কিন্তু এক্সিস্ট দেখাবে। ঠিক অনুরূপভাবে কেউ যদি অফলাইনে আবেদন করে, কেউ যদি পরবর্তীকালে অনলাইনে আবেদন করতে যায়, তারও কিন্তু এক্সিস্ট দেখিয়ে দেবে। এবার বেশিরভাগ মানুষেরই কিন্তু এক্সিস্ট দেখাচ্ছে না, তার কারণ এখনও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মগুলো জমা হচ্ছে, তার বেশিরভাগ জিনিসই কিন্তু বা বেশিরভাগ কিছুই এখনও পর্যন্ত কিন্তু ব্লক স্তরে বা এসডিও স্তরে কিন্তু সেগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়নি। সেই কারণেই কিন্তু এখনও টাকাটা দেওয়া হচ্ছে না। এই টাকাটা আমার যে মনে হচ্ছে এই সপ্তাহের মধ্যেই পাবে, 2-3 দিনের মধ্যে তোমাদের টাকা ঢুকবে। আমি এখন ভিডিও করছি বা এর পরেও তোমাদের টাকা ঢুকে যেতে পারে। কিন্তু আমি আবারও বলছি, যারা তোমাদের বিভ্রান্ত করছে যে টাকা ঢুকে গেছে, আমি আবারও বলছি কারোর কিন্তু টাকা ঢোকেনি। কালকে টাকা ঢোকার কথা ছিল কিন্তু কালকে টাকা ঢোকেনি, সেটা হয়তো আরও 2-3 দিন লেট হবে, কারণ ব্লক লেভেল থেকে এত ফর্ম এত মানুষের ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশানগুলো করতে কিন্তু টাইম লাগছে। সেক্ষেত্রে বলবো যে তোমার কিন্তু ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। এখনও পর্যন্ত কিন্তু কেউই টাকা পায়নি দ্বিতীয় কিস্তির টাকা। সবাই একবার করেই টাকা পেয়েছে, ঠিক আছে, দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু এখনও পর্যন্ত কেউ সেরকমভাবে পায়নি। আমি কিছু স্ক্রিনশট দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে, যে 8 তারিখে টাকা ঢুকেছে, 7 তারিখে টাকা ঢুকেছে। সেটা কিন্তু হওয়া পসিবল না, কারণ 3 তারিখেই একমাত্র কিন্তু ডিবিটির মাধ্যমে টাকাটা দেওয়া হয়েছিল। সেই সময় যাদের ডিবিটির লিঙ্ক করা নেই তারা টাকা পাননি, যারা ফর্ম ফিল আপ করে ভেরিফিকেশন হয়নি তারা কিন্তু টাকা পায়নি। মেনলি তোমাদের ভেরিফিকেশন না হলে তোমরা কোনোভাবেই কিন্তু টাকাটা পাবে না, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তোমরা কি করতে পারো, তোমরা সংশ্লিষ্ট পঞ্চায়েতে গিয়ে বা তোমরা সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে তোমার রেফারেন্স আইডি যে নাম্বারটা থাকবে, সেই রেফারেন্স আইডি দিয়ে যারা ডাটা এন্ট্রি করছে তাদের কাছ থেকে শুনতে পারো বা চেক করতে পারো যে তারা যদি কিছু দেখিয়ে দিতে পারে। এছাড়া কিন্তু কোনো অপশান তোমাদের নেই। তার টাকাটা মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে ঢুকবে, যেইটুকু সূত্র মারফত আপডেট পেলাম সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থেকো, আমি অথেন্টিক আপডেট ছাড়া তোমাদের কিন্তু দিই না। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।